হে এভরিওয়ান, সকলকে আজ আমি আপনাদের ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। বাড়িতে ডিম নেই, দুটো ডিম দিয়ে 6-7 জনের রান্না কিভাবে করা যায় সেটাই আমি আজ আপনাদের দেখাবো। দুটো ডিমকে বাউলে ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। তারপর ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সামান্য একটু 1 চামচের মতো তেল। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি ডিমটা দিয়ে দেব। তারপর ভালোভাবে এই দিক ওই দিক করে মিলিয়ে নেব, পাতলা করে, অর্থাৎ সরু পিঠের মতো। ভালোভাবে অমলেটের মতো ডিমটা কিন্তু মিলিয়ে নেব। যখন ডিমের নিচটা ভাজা হয়ে যাবে তখন আমি রোলের আকারে ডিমটা বানিয়ে নেব। মুড়ে মুড়ে এপিস ওপিস করে ভালোভাবে মুড়ে নেব, আর ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নেব, যাতে সবাইকে দুটো করে দেয়া যায়। ছোট ছোট পিসগুলো কেটে নিয়ে আমি কড়াতে তুলে নেব। আপনারা দেখে নিন কীরকমভাবে পিসটা বানিয়েছি। ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ডিমটা যখন ভাজা হয়ে গেছে তখন সুন্দরভাবে আমি তুলে নেব। এবার আমি ওই কড়াতেই দিয়ে দেব সামান্য একটু সরষের তেল, আর তাতে দেব একটু লঙ্কা যখন একটু সামান্য ভাজা হয়ে গেছে তখন আমি তাতে দেব 5 ফোড়ন 1 চামচ। আপনাদের চয়েস, এখানে আপনারা জিরে দিতে পারেন, গোটা জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ। যখন ভাজা হচ্ছে তখন আমি এইদিকে ডিমের মশলাটা বানিয়ে নিই। 1 চামচ সরষে আর 1 চামচ পোস্ত, তাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে তখন তাতে দিয়ে দেব পেস্ট দেওয়ার পর দিয়ে দেব জল। কালারের জন্য দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দেব আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। তারপর যখন জলটা ফুটে মরে যাবে তখন আমি দিয়ে দেব ডিমের পিসগুলো। তারপর লাস্ট গরম গরম ভাতের সাথে সার্ভ করব সামান্য একটু সরষের তেল দিয়ে ডিমের রেসিপি। কেমন হলো অবশ্যই বলবেন।